5টার দিকে অতিথিরা যখন রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু করে দিয়ে চলে গেলেন, তার পরবর্তীতে 5:15টার দিকে কালের বাজার থেকে যখন আমতলা মোড়ে সাতমাথার দিকে যাচ্ছিল রথটি, তখনই ওই রথের যে গম্বুজটা ছিল অনেক উঁচু, সেই গম্বুজের সাথে মেইন লাইনের যে বৈদ্যুতিক তার সেটির সাথে স্পর্শ লেগে যায় এবং তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং সেখানে প্রচণ্ড ধোঁয়ার তৈরি হয় এবং সেখানে ওই রথের উপরে যে সকল ভক্তবৃন্দরা ছিল তারা কিন্তু দিক বিদিক লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে এবং তারা অনেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে সেখানে যে দেখি যে সবাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে, কারো পা পুড়ে গিয়েছে, কারো হাত পুড়ে গিয়েছে, কারো মাথা পুড়েছে, তার পরবর্তীতে কারো বুক পুড়ে গিয়েছে। তো তার পরবর্তীতে সেখানে যারা উপস্থিত ছিল তারা সেখানে যে যেমনটা পেয়েছে তারা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 5 জন মারা গিয়েছে এবং হতাহত প্রায় 20 জনের উপরে। তার সাথে এই চূড়াটার কানেকশন হওয়ার সাথে সাথে এই লোকগুলোতে মানে কারেন্টে আক্রান্ত হয়ে যায়। কারেন্টে আক্রান্ত হওয়ার পর সাথে সাথে কারো মানে গায়ের চামড়া পুড়ে যায়, কারো গায়ের মাংস খুলে যায় এবং কেউ কেউ রাস্তার উপরে সাথে সাথেই পড়ে যায়, কারো জ্ঞান ছিল না। এবং আশেপাশে যারা ছিল প্রচণ্ড লোক ছিল এখানে, তাদেরকে মেডিকেলে আনার সাথে সাথে চিকিৎসারত অবস্থায় আমার জানার মতো 5 জন লোক এখানে ধর্মযাজক লোক 5 জন মারা গেছে এবং আরও অনেকে আহত, তারা চিকিৎসারত অবস্থায় আছে। এবং এই ঘটনাটা আমরা কখনো আশা করিনি, এটা কখনো ঘটেনি। আজকে এটা হঠাৎ সবার অজান্তে এই ঘটনাটা ঘটে গেছে, এটা কারো করার কিছু ছিল না। জগন্নাথ মন্দিরের একজন মানে যাজক, সে এই রথযাত্রায় বৈদ্যুতিক সার্কিটের সঙ্গে মানে বৈদ্যুতিক শর্ট খেয়ে মারা গেছে। তার নাম অলোক দাস। হ্যাঁ, ও রথের উপরেই ছিল। উনি ওখানকার মহারাজ, উনি ওই রথযাত্রার মধ্যে ওনারাই থাকে। ওই রথটা নিয়ে যেতেই কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। রথের চূড়াটা কারেন্টের সঙ্গে লেগে কারেন্ট সার্কিট হয়, অনেকে আহত ছিল, তার মধ্যে আমার ভাইটা গেল।